কোনো একটা নাটকে আমি কাস্টিং হলাম, আমার নায়িকা যে আছে সে বললো না আর ফারিক না, অন্য কোনো নায়ক হলে বেটার হয়। দেখেন, আমি এই সিন্ডিকেট ওয়ার্ডটাকে আসলে খুব একটা পছন্দ করি না। আমার যেটা মনে হয় যে ইটস আ বন্ডিং অ্যাকচুয়ালি। যখন কিছু ডিরেক্টর, কিছু আর্টিস্ট ওদের মধ্যে বন্ডিং হয়ে যায়, তখন হয় না ওরা দুজন একসাথে কাজ করে আরাম পায়। সো একসাথে কাজ করে যদি আরাম পায় তখন কাজ করুক না। এখানে আমরা সিন্ডিকেট ওয়ার্ডটা না ইউজ করি। দে লাভ টু ডু ওয়ার্ক টুগেদার, দে হ্যাভ আ গুড প্ল্যানিং। বাট হ্যাঁ, কিছু ব্যাপার আমি অপছন্দ করি। লাইক আজকে কোনো একটা নাটকে আমি কাস্টিং হলাম, আমার নায়িকা যে আছে সে বললো না আর ফারিক না, অন্য কোনো নায়ক হলে বেটার হয়। আমি এখন এটা ফেস করি না, আমি লাস্ট 1 বছর আগে ওটা ফেস করছি। লাইক চ্যানেলের একটা নাটক, ইট ওয়াজ ব্লক। শুটিংয়ের 3 দিন আগে আমার ডেট ক্যান্সেল হয়, কারণ হচ্ছে নায়িকা উইল নট ডু ওয়ার্ক উইথ মি। ইটস ওকে, নট আ বিগ ডিল। কারো রিজেক্ট কেউ নিতে পারে না। সো এই জিনিসটা আমার খুব অপছন্দ। লাইক আই এম ডুইং ওয়ার্ক। এখন আমি তো অনেকের সাথে কাজ করতে পারি, নতুন অনেক আসবে, পুরনো অনেক আসবে। আর যারা পুরনো, তারা কি একবার পুরনো হয়েছে? কখনো তো পুরনো একবার হয় নাই। তারা কখনো কখনো নতুন ছিল। সো কাজ করতে 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 তারা পুরনো হয়। সো আমি মনে করি যে সিন্ডিকেট ওয়ার্ডটা আসলে উইথড্র করি আমরা। এভরিওয়ান হ্যাভ আ গুড বন্ডিং, অ্যান্ড বন্ডিং যেখানে থাকবে ওরা ওরা নিয়ে ভাববে। দেখেন, আমি দিন শেষে কিন্তু আমার কাছের মানুষদেরকেই ফোন দিই, আমার কাছের মানুষরা আমাকে ফোন দেয়। সো ঠিক তেমনি এখানেও তো কেউ না কেউ কারো বন্ধুবান্ধব হয়। সো আই ডোন্ট বিলিভ ইন সিন্ডিকেট। সো আই থিঙ্ক দ্যার ইজ আ বন্ডিং, দে ওয়ার্কস টুগেদার, দে লাভ টু ওয়ার্ক টুগেদার। সো এটাকে আমি অ্যাপ্রিসিয়েট করি। বাট কেউ কারো কাজ নষ্ট করে দেওয়া বা কারো কাজ নষ্ট করে দেওয়া বা কারো কাস্টিং চেঞ্জ করে আরেক জায়গায় করা, সো আই ডোন্ট লাভ দ্যাট অ্যাকচুয়ালি। আমার মনে হয় যে প্রপার যোগ্যতা থাকলে যোগ্যতাকে সম্মান করুন, আর যোগ্যতা না থাকলে দ্যাটস ডিফারেন্ট। সো ইন দ্য মিন টাইম আই হ্যাভ টেক আ ব্রেক ফ্রম মিডিয়া। সো ওয়েন আই টেক আ ব্রেক ফ্রম মিডিয়া আই কাম ব্যাক, অ্যান্ড হয় না, এরপরে তো আসলে মার্কেট তো চেঞ্জ হয়, জায়গা তো ফাঁকা থাকে না, শূন্যস্থান আসলে ফাঁকা থাকে না। তো ততদিনে আমি ওই সুযোগটা আর পাই না। সো আমি কিন্তু আমার ইগো, প্রবলেম সব কিছু বাদ দিয়ে আই হ্যাভ ডান ওয়ার্ক। আমি প্রায় 30 থেকে 35 রাউন্ড খাই। আপনি যেটা বললেন যে প্রথম সারির নায়ক, প্রথম সারি, দ্বিতীয় সারি, তৃতীয় সারি, হোয়াট ইজ দিস অ্যাকচুয়ালি? প্রথম সারি, দ্বিতীয় সারি, তৃতীয় সারি, এভরিওয়ান ইজ ডুইং ওয়ার্ক। সবাই কাজ করতেছে। ইটস আ ওয়ার্ক অ্যাকচুয়ালি। অ্যান্ড কোয়ালিটি ইজ কোয়ালিটি, অ্যান্ড কোয়ালিটি লেস ইজ কোয়ালিটি লেস। সো ওইখান থেকে তো পরে আল্লাহর রহমতে, এখন তো আল্লাহর রহমত করতেছে, এখন আবার কাজ করতেছি। সো ইয়া, আল্লাহর রহমত থাকবে, আল্লাহর কাছে চাইতে হবে, ভালো নিয়ত থাকতে হবে, এবং দৃষ্টিভঙ্গি ভালো রাখতে হবে। সো আমার মনে হয় যে লং টার্মে আসলে আপনি টিকে যাবেন। আর যদি আপনি ওরকমভাবে না ভাবেন তাহলে আসলে কাজ করেন। আমি জানি না আবার লং টার্মে টিকতে হলে ইউ হ্যাভ টু মেনটেন কোয়ালিটি, ইউ হ্যাভ টু বি অনেস্ট,